আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দেশে ফিরেছেন আমাদের সবার প্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। দেশে ফিরেই তিনি কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে অংশগ্রহণ করেছেন এবং এটিকে তিনি ওয়ার্ম আপ প্রোগ্রাম হিসাবে আখ্যায়িত করেছেন এবং তিনি জানুয়ারি থেকে প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেছেন। কক্সবাজারের পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে প্রায় 15 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি পবিত্র কোরআনুল কারিমের তাফসির পেশ করেছেন। বিগত বছরগুলোতে আমরা দেখেছি তিনি যেখানেই তাফসির পেশ করেছেন, যে জেলাতেই গিয়েছেন সেখানে লক্ষ মানুষের সমাগম হয়েছে। মূলত তার মাহফিলে লক্ষ মানুষের সমাগম হওয়ার পেছনে আমি কয়েকটি কারণ পেয়েছি। তার প্রথমত কারণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারির তাফসিরের বিশেষ দক্ষতা রয়েছে। তিনি কোরআনের তাফসির অত্যন্ত সহজলভ্য, প্রাসঙ্গিক এবং অত্যন্ত আধুনিক পদ্ধতিতে উপস্থাপন করেন। তিনি এমন ভাষা তাফসিরের ক্ষেত্রে প্রয়োগ করেন যা সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পারে। একদম শিক্ষিত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, গ্রামের কিংবা শহরের, সবাই খুব সহজেই তার ভাষা বুঝতে পারেন। দ্বিতীয়ত, তথ্যভিত্তিক আলোচনা। তার আলোচনা কোরআন, হাদিস এবং প্রাসঙ্গিক ইসলামী ইতিহাসের ওপর ভিত্তি করে হয়। তিনি গবেষণার মাধ্যমে তথ্য উপস্থাপন করেন যা সাধারণ মানুষের মনে আস্থার সৃষ্টি হয়। 3. আধুনিক চেতনা ও উপস্থাপনা। আজহারি আধুনিক সমাজের চাহিদা অনুযায়ী ইসলামী শিক্ষাকে তুলে ধরেন। তার উপস্থাপনা শৈলী এবং প্রাসঙ্গিক উদাহরণ যুব সমাজকে আকৃষ্ট করে। 4. মিষ্টভাষী ও প্রজ্জ্বলতা। তার কণ্ঠস্বর মধুর এবং বক্তব্য প্রজ্জ্বল। মানুষ তার কথা শুনে সহজেই মুগ্ধ হয়। 5. সামাজিক ও বাস্তবমুখী সমস্যার আলোচনার দক্ষতা। মিজানুর রহমান আজহারি সামাজিক সমস্যা এবং জীবনের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। তিনি ইসলামের আলোকে সমাধানের পথ দেখান যা সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলে। 6. ডিজিটাল মিডিয়ার ব্যবহার। তিনি ইউটিউব, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। ডিজিটাল প্ল্যাটফর্মে তার বক্তব্য পৌঁছানোর ফলে তিনি ব্যাপক শ্রোতাদের কাছে পৌঁছাতে সক্ষম হন। 7. তরুণদের অনুপ্রাণিত করা। তার বক্তব্যগুলো বিশেষ করে তরুণদের ইসলামের দিকে আসতে আকৃষ্ট করে। তিনি তাদের জীবনমুখী ও ধর্মীয় অনুশীলনে উদ্বুদ্ধ করেন। আমার মনে হয়েছে এই 7টি কারণে মিজানুর রহমান আজহারি বেশ জনপ্রিয়। আপনার কাছে কি মনে হয় তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।